কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংসারে। পলাশ ঢাকা কোকিল ঢাকা, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। আবহমান কাল ধরে এই বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে ছোট বড় অসংখ্য নদ নদী। সেসব অনেক নদীর একটি নদী এই পদ্মা নদী। জায়া জননী আর ভগ্নির মতো এই পদ্মা নদী আমাদের পালন করেছে শতাব্দীর পর শতাব্দী। কখনো দুকুল জুড়ে অকাতরে বিলিয়ে দিয়েছে পরিমাটির পরশ, কখনো সর্বগ্রাসী ক্ষুধায় গ্রাস করেছে আশেপাশের গ্রামগঞ্জ জনপদ, অথবা কখনো কৌল উজাড় করে ঢেলে দিয়েছে তার ঔরসে গচ্ছিত মৎস্য সম্পদ। তাই যুগ যুগ ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে বসতি করেছে এই পদ্মার পারে। পদ্মার মতোই এইসব জনমানুষের জীবন বৈচিত্র্যময়। নদীর জোয়ার ভাটার মতোই এদের জীবন ভাঙে আর গড়ে। এরাই এই পদ্মা নদীর মাঝি। এদের নিয়েই আমাদের আজকের নাটক পদ্মা পাড়ের মানুষ। আপনাদের সামনে দেখতে পাইতেছেন যে গ্রামের পদ্মা নদী, আর যে দূরে যে গ্রামটা দেখা যায় ওইটা হলো কি আমাদের গ্রাম। আমরা ওই গ্রামের বাসিন্দা। এই নদীটার সাথে আমাদের কাছে বিশাল রকমের আত্মীয়তা। আমরা এই গ্রামে জন্ম করি, পদ্মা থেকে চলে বড় একদিন অবশেষে পদ্মা থেকে ভেসে যায়। আপনাদের সামনে এই যে পদ্মা, পদ্মার যে রূপ দেখতে পাইতেছেন দুর্গর পদ্মা, এইটাই আসছে সুরমা। পদ্মা কেমন দেখেন গিলে খাচ্ছে এর দুপাশের ঘাও গ্রাম জনপদ, এইটাই আসল রূপ না। আসে গ্রীষ্ম, আসে বৈশে, পদ্মাও দেখবেন কেমন ফুল গুলির মতো তৈরি থাকে। বর্ষার পদ্মা, বর্ষার পদ্মা যেন এক ঘোরা যৌবনবতী নারী। দুরন্ত পদ্মা তখন বাদ বানাগতিতে ছুটে বেড়ায়। আমরা তখন নাও ভেঙে নম্বর থেকে নাও ভাষায় সব কঠিন জ্ঞানের নারীরা বদর বদর হাতে মুখরিত হয় সোনাবি চিৎকার করে রাখতে থাকে। পদ্মার ডাক এসেছে গো, পদ্মার ডাক এসেছে। মাঝি মাল্লা সবাই হুঁশিয়ার। মা মা পদ্মা, তুমি ডাকতে পারে? ছেলেরা কি ভালো থাকতে পারে? মা